হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় ইলাস্ট্রেটরের শেপ টুল। এই শেপ টুলের মধ্যে কয়েকটি অপশন আছে। ইলাস্ট্রেটরের এই টুলবারের লাইন টুলের নিচে আমাদের শেপ টুল আছে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে কয়েকটি অপশন দেখা যাবে, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, যেটা শর্টকাট হচ্ছে এম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, যার শর্টকাট হচ্ছে এল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। তো আজকে আমরা এই কয়েকটি টুল নিয়ে আলোচনা করব, এবং এই শর্টকাট অপশনটাকে যদি আমি আমার এই আর্টবোর্ডে রাখতে চাই, তাহলে আমি এরকম ক্লিক করলে এই যে দেখুন শর্টকাট অপশনটা চলে আসলো। এখান থেকে আমি ইউজ করতে পারবো, আর যদি এটা আমার দরকার না হয় আমি ক্রস করে দিলাম। রেক্টেঙ্গল টুল আমি নেওয়ার পরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এইভাবে যে কোনোভাবে আমি রেক্টেঙ্গল টুল যে কোনো পাশে আমি নিতে পারি। এই যে দেখুন, আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে আমার কাজের প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারি। কিন্তু আমি যদি চাই যে রেক্টেঙ্গল টুলটা সুন্দরভাবে স্কোয়ার হয়ে তৈরি হোক, তখন আমি কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করলে এই দেখুন স্কোয়ার হিসাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। এটার চারটা বাহু সমানভাবে তৈরি হয়েছে, মানে একটি স্কোয়ার তৈরি হয়েছে। যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে আবার স্কোয়ার নেওয়ার প্রয়োজন হয়, তখন কিবোর্ডে শিফট এবং অল্টার ক্লিক করে এই যে এই নির্দিষ্ট বিন্দু থেকে আমি সমানভাবে একটি স্কোয়ার ক্রিয়েট করতে পারব। মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করলে এখানে উইডথ এবং হাইটের অপশন আসবে। এগুলো কাস্টমাইজ করেও একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করা যায়। এই যে দেখুন, এই যে আমি যে রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, এটাকে আবার আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যেইভাবে ইচ্ছে ওইভাবে আমার কাস্টমাইজ করার দরকার সেভাবে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। এই যে দেখুন, এইভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। তো এই যে আমরা রেক্টেঙ্গেলগুলো ক্রিয়েট করলাম, সেটাকে আমরা বিভিন্ন ফিল কালার দিতে পারবো। এখান থেকে আমরা ফিল কালারে আসলাম, এটা যদি কালার করতে চাই ওকে দিলে এই যে এটা কালার হয়ে গেল। আমরা একটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কালার দিয়ে নিতে পারবো। এই স্কোয়ারটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই বা একটু রাউন্ড করতে চাই, এই যে এইখানে পয়েন্ট ধরে একটু মাউস দিয়ে ড্র্যাগ করলেই এটাকে সুন্দর অন্য শেপে চলে আসে। তো এরপর আমরা যাব সেকেন্ড অপশনটাতে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি কি? যদি আমি মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করি, দেখুন এখানে একটি রেক্টেঙ্গেল, দেখুন এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি হলো, কিন্তু এইটার মাথাটা রাউন্ডেড। এটাই হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এবং এই জিনিসটা আমরা যখন রেক্টেঙ্গেল টুল নিয়েছি তখন এইভাবে ড্র্যাগ করেও এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা তৈরি করতে পারি। এই যে দেখুন। নেক্সট হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলের কাজ কি? এটা বিভিন্ন রাউন্ড তৈরি করে। এবং আমি যদি ইলিপস টুলে ক্লিক করে আমি শিফট ক্লিক করি, তাহলে দেখুন এটি পারফেক্ট একটি সার্কেল তৈরি হয়েছে চারপাশে সমান। আবার ইলিপস টুল নেওয়ার পরে কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে যদি আমি ক্লিক করি, তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে আমার একটি সার্কেল, সুন্দর সার্কেল তৈরি হবে, চারপাশ সমান। এখানে একটি ফিল কালার দিয়ে নিতে পারেন। নেক্সট আমাদের আছে পলিগন টুল। পলিগন টুল সেম ভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে তৈরি করা যাবে। এই যে দেখুন, আমি যে পাশে ইচ্ছে সেভাবে, যেভাবে আমার প্রয়োজন ওইভাবেই কাস্টমাইজ করে তৈরি করতে পারবো। পলিগন টুলে আমার সাইড আছে 6টি, এবং এই সাইডটি আমি বাড়াতে বা কমাতে পারবো। কিবোর্ডের আপ বাটন ক্লিক করলে দেখুন পলিগন টুলের সাইডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এই যে দেখুন আস্তে আস্তে সাইডগুলো বাড়ছে। এই যে আবার যদি আমি মাউস দিয়ে ট্র্যাক করে কিবোর্ডের ডাউন বাটন ক্লিক করি, দেখুন এটি আস্তে আস্তে কমে আসছে। এই যে দেখুন এটা একটি ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই হচ্ছে আমার পলিগন টুল। নেক্সট আমি দেখব স্টার টুল। স্টার টুলটা কি? স্টার টুলও সেম পলিগন টুলের মতো, এটাকেও আমি এভাবে যেভাবে রিসার্চ করা যায় ওভাবে করতে পারবো। এটাকেও আমি কিবোর্ডের আপ বাটন ক্লিক করে এইটার সাইড সংখ্যা বাড়াতে পারবো, আবার ডাউন বাটন ক্লিক করে এটার সাইড সংখ্যা কমাতে পারবো। এই যে তো স্টার টুল কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে যদি করি তাহলে দেখুন এটার মাথা একটু চিকন হয়ে আসছে, এবং আমি যদি শুধু অল্টার চেপেও করি তারপরেও আমার স্টারের মাথাগুলো একটু চিকন সুন্দর হয়ে আসে। আমরা যদি স্টার টুলকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আর এই যে আমরা যে এক পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে ধরে ট্র্যাক করলে দেখুন সুন্দরভাবে যে কোনো শেপে একটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের স্টার টুলের কাজ। তো আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এরপরে নেক্সট আছে আমাদের ফ্লেয়ার টুল। তো ফ্লেয়ার টুলটি কাজ করার আগে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখন আমরা কাজ করব ফ্ল্যাট টুল। ফ্ল্যাট টুলটা কি? ফ্ল্যাট টুলটা হচ্ছে সূর্যের রশ্মি, এক ধরনের এফেক্ট। এই যে দেখুন আমি যদি এই যে এটা একটা সূর্যের আলোর মতো এক ধরনের এফেক্ট, এবং এইটা আপনার এক একটা কালারে এক এক রকম ভাবে এফেক্ট করে। এবং এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই দেখুন, তাহলে এক একটা কালারে এই ইফেক্টটা দেখুন এক একভাবে ফুটে উঠছে। এই যে আপনি যখন কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করবেন আপনার ইফেক্টটা এক একভাবে এক এক রকম ভাবে ফুটে ওঠে কালারের ধরন অনুযায়ী। এবং আমি এই ফ্লেয়ার টুল নেওয়ার পরে যদি বাম পাশে একবার ক্লিক করি দেখুন এখানে আমার কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন আছে। এইখানে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনার ফ্ল্যাট টুলগুলো তৈরি করে নিতে পারেন। তো ফ্ল্যাট টুলটা নেওয়ার পরে আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে এখানে উপরে এখানে ইফেক্টে যাব এবং এখানে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আসার পর ট্রান্সফর্ম একটা অপশন আছে, এখানে বাড়িয়ে কমিয়ে আমরা এইটাকে কাস্টমাইজ করতে পারবো। তো মোটামুটিভাবে এই ছিল আমাদের শেপ টুলের কাজ। আজকে আমরা এই 6টা টুল নিয়ে আলোচনা করেছি। তো আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।